বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আবার চলে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস নিতে। তো আমি তোমাদের এই ইংরেজি ক্লাসে আজকে ক্লাস নেব এই গত ক্লাসের মতোই ইংলিশ গ্রামার অংশ থেকে। তো আমি এখানে ইংলিশ গ্রামারের পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি এবং আলোচ্য বিষয় উল্লেখ করে দিচ্ছি। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার গ্রামার আলোচনা করব লেসন 2 এবং 3 নিয়ে। 2 এবং 3 নাম্বার লেসনের যে প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তরের কিছু অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো প্রথমে আছে লেসন 2 নিয়ে আলোচনা করব। এখানে আছে লেটার এবং অ্যালফাবেট। এই দুইটির মধ্যে আমি দুইটি বুঝিয়ে দিব, কিন্তু প্রশ্ন উত্তর হিসেবে একটা লিখে দিব, যেহেতু এখান থেকে তোমাদের একটাই পড়তে হবে, মানে এটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমি বুঝিয়ে দিব দুইটাই। প্রথমে লেসন 2 থেকে আলোচনা করছি অ্যালফাবেট এবং লেটারটা কি ওই বিষয়গুলো নিয়ে। বোঝানোর জন্য লিখছি, প্রথমে আমি লিখব লেটার, LETTER, লেটার কি এটা আমি বলবো, এবং তার সঙ্গে আরেকটা বলবো অ্যালফাবেট, ALPHABET। অ্যালফাবেটটা কি আমি এটা লিখে দিব, লেটার এবং অ্যালফাবেট। দেখো ইংরেজি শব্দ আমরা যেগুলো লিখি তার জন্য আমাদের এক একটা লেটারের প্রয়োজন হয়। তো আমরা যখন ABCD লিখি, ABCD থেকে শুরু করে জেড পর্যন্ত বর্ণগুলো যদি আমরা ধরি, তো এই বর্ণগুলোর মধ্যে যখন আমরা আলাদাভাবে এক একটা কে চিন্তা করব, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে চিন্তা করব, তখন এগুলোর নাম হবে লেটার। কি লেটার। আলাদা আলাদাভাবে চিন্তা করলে মানে যে কোনো একটা অথবা দুইটা অথবা তিনটা আমরা যদি এমন করে কোনো এই ইংরেজি শব্দ এইগুলো নেই, তো এই যে সাউন্ড উচ্চারণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে লেটার। এগুলো কি? এগুলো লেটার। অর্থাৎ যে প্রতীকগুলো আছে ইংরেজি ভাষায়, যে প্রতীক, এই প্রতীকগুলোকে আমরা বলি লেটার। দ্বিতীয় কথা অ্যালফাবেট কি এখন আমি এটা বুঝাবো। আমাদের ইংলিশ লেটার আছে কয়টি তোমরা জানো? 26। কয়টি লেটার আছে? লেটার আছে 26। সেগুলো কি কি? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড। তো এ থেকে জেড এই প্রত্যেকটা লেটারকে একত্র করে আমরা বলবো অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারকে একত্রে যখন আমরা হিসাব করব তখন সেটার নাম হবে অ্যালফাবেট। আশা করি লেটার এবং অ্যালফাবেট বুঝতে পেরেছো। আবারও বলছি, লেটার হচ্ছে প্রত্যেকটা বর্ণকে যখন আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করব, যে কোনো বর্ণ, সেগুলোই হচ্ছে লেটার। বর্ণের ইংরেজি নামই হচ্ছে লেটার, সাথে আছে অ্যালফাবেট। অ্যালফাবেট কি? এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে, অর্থাৎ 26টি লেটার, এই 26 লেটার একত্রে আমরা অ্যালফাবেট বলবো। আশা করি কোনো সমস্যা নেই, দুইটা প্রশ্নের মধ্যে ভালোভাবে পার্থক্য তোমরা বুঝে গেছো। এখান থেকে তোমাদের প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে অ্যালফাবেট কাকে বলে? হোয়াট ইজ অ্যালফাবেট? অ্যালফাবেট কাকে বলে? আমি লিখে দিচ্ছি। এটা আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 7, পেজ নাম্বার 7, প্রশ্ন 1 এর 3।
এটা প্রশ্ন, এখান থেকে আমরা এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এইজন্য এটাই পড়তে হবে। আমি এই প্রশ্নের উত্তর এখন লিখে দিব। তাহলে অ্যালফাবেট কাকে বলে? পেজ নাম্বার 7 প্রশ্ন নাম্বার 1 এর সি, লেসন টেস্ট 2, এখানে দেওয়া আছে নাম্বার সি তে অ্যালফাবেট কাকে বলে? হোয়াট ইজ অ্যালফাবেট বা অ্যালফাবেট কাকে বলে? তোমরা উত্তর লিখবে। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত আমি যে কথাগুলো এখন বলেছি ওটা আমি লেখার মাধ্যমে প্রকাশ করব। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণগুলোকে একত্রে, যে একত্রে কথাটা চলে এসেছে, একত্রে অ্যালফাবেট বলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। আমি আবার বলছি, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। বর্ণগুলোকে হয়তো ওখানে লেখাটা বাদ দিয়ে দিয়েছি, তো আমি এখন লিখে দিচ্ছি। তাহলে ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণগুলো কে হবে? এখানে একটা বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। আশা করি সবাই বুঝতে পেরেছো। লাস্ট আরেকবার বলছি, প্রশ্নটা ছিল হোয়াট ইজ অ্যালফাবেট বা বাংলায় যেটা আমি লিখেছি অ্যালফাবেট কাকে বলে। তোমাদের উত্তর লিখতে হবে ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। এটা ছিল লেসন 2 তে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলে যাচ্ছি লেসন 3। লেসন 3 তে আছে ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল অর্থ স্বরবর্ণ এবং কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ। এটা এখন বুঝিয়ে দিব, তার আগে আমি বোর্ড পরিষ্কার করে নিচ্ছি এবং পরবর্তী প্রশ্ন বোঝার জন্য সব রেডি করে নিচ্ছি। এখন আমরা লেসন 3 জানবো। লেসন 3 তে আছে ভাওয়েল এবং কনসোনেন্ট। দেখো লেসন 3 এটা আছে পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8। এখানে প্রথমে আমরা জানবো ভাওয়েল কি এবং কনসোনেন্ট কি। VOWEL ভাওয়েল এবং অপরটা আছে কনসোনেন্ট CONSONANT কনসোনেন্ট। তো ভাওয়েল এবং কনসোনেন্ট কি এখন দেখব। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ। বাংলায় যেমন তোমরা স্বরবর্ণ পড়েছো 11টি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, তেমনি ভাওয়েল আছে নির্দিষ্ট কয়েকটি বর্ণ। এই বর্ণগুলোকে আমরা আলাদা করে লিখব এবং কনসোনেন্ট বাদ বাকি সবগুলো। আমরা জানি ইংরেজি লেটার, আমি একটু আগে বলেছি লেটার কয়টি? 26। এই 26টির মধ্যে ভাওয়েল আছে 5টি। ভাওয়েল আছে কয়টি? 5টি। তাহলে 26 এর মধ্যে যদি আমরা ভাওয়েল 5টি বাদ দেই তাহলে কনসোনেন্টের ই কত পড়ে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে কনসোনেন্ট হবে 21। কনসোনেন্ট কতটি হবে? 21। তো 21 মার্কস আমাদের মনে না রাখলেও হবে, কিন্তু আমাদের ভাওয়েল বর্ণগুলো অবশ্যই মনে রাখবো। তো ভাওয়েল বর্ণগুলো আমি এখন দেখে দিব। ভাওয়েল অর্থ স্বরবর্ণ। ভাওয়েল অর্থ কি? স্বরবর্ণ। কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল 5টি, সেগুলো কি কি আমি এখানে লিখে দিচ্ছি। এ, ই, আই, ও এবং ইউ। এই 5টি বর্ণ হচ্ছে ভাওয়েল, আর এই 5টি ছাড়া বাদ বাকি 21টি লেটার হচ্ছে কনসোনেন্ট। আশা করি বুঝতে পেরেছো ভাওয়েল এবং কনসোনেন্ট। তো এখন ভাওয়েল কাকে বলে এটা আমরা এখন জানবো।
vowels are there and what are they? আর এগুলো সেগুলো কি কি? প্রশ্নের বাংলায় লিখছি ভাওয়েল। ভাওয়েল কাকে বলে এবং এগুলো কয়টি? কয়টি সংক্ষেপে লিখলাম আমি কি কি, কয়টি এবং কি কি। অ্যানসার তোমাদের লিখতে হবে ভাওয়েল। দেখো আমি লিখে দিচ্ছি যে লিটার বা বর্ণ অন্য কোনো বর্ণের আমি লিখে দিচ্ছি যে লেটার বা বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। নিজে নিজে উচ্চারিত হতে পারে। উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। তাকে ভাওয়েল বলে। তাহলে কথাটা হচ্ছে কি যে লিটার বা বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। ভাওয়েল পাঁচটি। এখন লিখবে ভাওয়েল। ভাওয়েল পাঁচটি যথা আমি কি কি বলেছিলাম এ ই আই ও এবং ইউ। এই পাঁচটি বর্ণ লিখে দেবে তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। আমি আজকে দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি সবগুলো বিষয় তোমরা বুঝতে পেরেছো। এই আশা নিয়ে আজকে ইংরেজি ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে আবারও আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।